মনে কেঁদেছিলেন কে? জোরে বল বাপ, জোরে বল। ইবলিস। তাহলে নবীর আগমনে যারা বেদাত ফতোয়া দিচ্ছে এরা কারা? সব ইবলিসের উত্তরসূরিরা। একদম গোড়া বাঁধা আওয়াজ হচ্ছে, বলো। উল্টো পাল্টা বলিনি, বলো। ভিতের আওয়াজ। মসজিদে যখন ইকো লাগিয়ে আজান দেয়, কই ফতোয়া দেননি তো? কথা বলছেন না কেন? হযরতে বেলাল আজান দিয়েছিলেন মাইকে। ভালো দামি দামি আওজা কোম্পানির মেশিন লাগিয়ে ফুল স্পিড দিয়ে আজান দেয়াচ্ছ, বেদাত ফতোয়া দিতে পারবেনি তো? ক্যামেরার সামনে বসে বসে ওয়াজ করছো, কই ফতোয়া দিতে পারলে না তো? মসজিদে এসি লাগাচ্ছ, হাই স্পিড ফ্যান, কালার, এক একটা মসজিদে ৪-৫ রকমের কালার। রাসূলের মসজিদে কালার ছিল, তোর মসজিদে কেন? কথা বলছেন না কেন? এ সব তো বেদাত। কই তখন তো তোর মুখ দিয়ে তো চাপ গিয়ে সোজা করে দেবে, গিয়ে একবার ফতোয়া দে, এই মিনাত চলবে না, রাসূলের মসজিদে মিনাত ছিল না, মিনাত চলবে না, বেদাত। গম্বুজ চলবে না, বেদাত। তো দেখবি ওই গম্বুজ চাপাতে তোর মেরে ফেলবে। ওখানে ফতোয়া ডেলিভারি দেবে না। কেন বলেন দিন? কারণ ওখানে দিলে তো চাকরি থাকবে না। ওই জন্য এরকম মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছে। এলাকায় ৪টে আসলে আমার লাভ, বুঝতে পারছেন না? আমার বক্তব্যে ৪টে যদি মুরিদ হয়, উতি আমার লাভ। কথা বুঝতে পারছেন না? শূন্য গোয়ালের থেকে একটা ভালো। অর্থাৎ এই ইবলিসদের খপ্পরে পড়বেন না। আপনারা নবাবপুর, ভগবতীপুর, সিংহজোড়, আপনাদের কুমির মোড়া, এই এলাকার প্রত্যন্ত এলাকার মুসলমানেরা সব দাদা হুজুরের সোহবতে থাকা মানুষ, ৫ হুজুর কেবলার সোহবতে থাকা মানুষ। বেরিয়েছে কিছু মানুষ, তারা কিন্তু লেবেল লাগিয়েছে ফুরফুরার, আর কাজ চলছে তাদের মিশনে। মাথার ভিতর ঢোকান। কথা ঠিক না ভুল? জোরে বলে। তারা বলছে একদম দাদা হুজুর হক ছিলেন, ৫ হুজুর একদম হক ছিলেন, কোনো কথা হবে না। দাদা হুজুরের উপরে আবার কথা। ইমাম ঢুকে গেছে ১ বছর, ২ বছর, ৩ বছরের মাথায় ইমাম সাহেব মিলাদ শরীফ পড়তে পড়তে ৩ বছর ধরে কিয়াম শরীফ করেছে, অসুবিধা হয়নি। ৩ বছরের পরে এখন বলছে আমি বহু কিতাব ঘাটাঘাটি করেছি, আপনাদের তো এখানে ৩ বছর আছি, কিয়াম যে করতেই হবে, দাদা হুজুর কোথাও বলিনি। এবার রূপ বেরোচ্ছে, বলো। এই ভিতরে ওর মিশনের কিছু নজওয়ান ও সদস্য তৈরি করে ফেলেছে। এলাকার নজওয়ান যুবক ছেলে থাকলে তার ভিতরে ২০টা ওর হাতে চলে এসছে। ও জানে এইবারে ঝাপটা মারলে আমার মোটামুটি হয়ে ২০ জন দাঁড়াবে। গ্রাম ভাগাভাগি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ২টো মসজিদ হয়ে গেল। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। আগে একটা মসজিদ ছিল, একই সঙ্গে নামাজ পড়তো। একটা ঈদগাহ ছিল, একই সঙ্গে নামাজ পড়তো। রাস্তা দিয়ে যখন মুরব্বীরা, নামাজি মুসল্লিরা যেত, দেখলে সবাই খুশি হয়ে যেত। দেখ আমাদের কত একতা, দেখ। আজকে কি হচ্ছে? হাইব্রিড মোল্লা ভিতরে না ঢুকিয়ে মসজিদ ২টো হয়ে গেছে। বলে মসজিদ যখন ২টো হয়েছে, ঈদের জামাতও ২টো হবে। আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? মনে আছে গোড়ায় কি বলেছিলাম? ইবলিস বলেছিল, আল্লাহ আমি মলি সাহেব সাজবো, আমার সাজদি দিতে হবে। আল্লাহ বলেছিলেন মেনে নিলাম। মনে পড়ছে? ওই ইবলিসের কাজগুলো এরা কিন্তু করছে। সাবধান হ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু আওয়াজ দিয়ে বড়।
জোরে বলবেন না, জোরে বলবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে কি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে কি মদিনার বোঝাতে চেয়েছিলাম আমাদের মতন নয়, পৃথিবীর জমিনে আমাদের জন্য নবীর নবী আল্লাহ তাআলা লক্ষ মতান্তর 90 জন আল্লাহ দরজা তো সবাইকে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু নবী আর হাবিব। সবাই নবী, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম কিন্তু আমার নবী হাবিবুল্লাহ। একবার জোরে বলে, একবার জোরে বলে, আমার হাবিবের সমকক্ষ আমি আল্লাহ কাউকে করিনি। তুমি তো মানুষ, সেই নবী সম্পর্কে আগে সচেতন হও। এখনো মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজা মুবারাকে স্বর্ণাক্ষরে লিখে রেখে দিয়েছে, নবীর কণ্ঠস্বরের উপরে কণ্ঠ যাওয়াটা তোমাদের জন্য হারাম।
কথা বুঝতে পারছেন না? মক্কার কাবা চত্বরে গল্প গুজব হই হাই শব্দ পাবেন, কিন্তু মদিনার জমিনে মসজিদে নববী শরীফ করে কোনো শব্দ নেই, কিপ সাইলেন্ট। কারণ আমার নবী হলেন খাস। নবীর সামনে চড়ে কথা বলা মানে জিয়ারতটা বরবাদ হয়ে যাবে। যে সেই নবী সম্পর্কে ঈমানটা ঠিক করুন। নবী বলছে, দেখবেন নবী সম্পর্কে বেয়াদবি করে অধিকাংশ, খোঁজ নিয়ে দেখেন হারাম হালাল বাঁচে না। এইরকম সব গন্ডার মার্কা মৌলী সাহেবরাই বলে নবী আমাদের মতো। আমি কি ভুল বলছি? গন্ডার মার্কা হারাম হালাল বাঁচে না, ওদের দরকার শুধু লিয়ায়। এরাই নবী সম্পর্কে বেয়াদবি কথাবার্তা বলে। নবী দিবস চলবে না ফতোয়া দেয়, ফতোয়া ডেলিভারি দেয়, কিয়াম করা বেদাত নয় হারাম, এরা ফতোয়া দেয়। দরুদ শরীফ হলো দরুদ ইব্রাহিম, আর কোন দরুদ নাই। এই সমস্ত গন্ডার মার্কা ফতোয়া গন্ডার মার্কা মৌলী সাহেবের কাছ থেকে পাবেন। তাই আমি আপনাদের ভাই সাবধান করে দিতে নবাবপুর, ভগবতীপুর, সিংহজোড়, আপনার কুমির মোড়া, এদিকে আপনার রামনাথপুর থেকে শুরু করে এসব এলাকার মানুষেরা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির পাগল। এই দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা এমনই একটা সিলসিলা, যে সিলসিলার ভিতরে কোন রকম শরিয়াতের বিরুদ্ধে আচরণ করার কোনো জায়গা নেই। একবার জোরে এমনই একটা সিলসিলা। কিছু ওয়াহাবি মৌলী সাহেব বেরিয়েছে, অথচ ওদের হিস্ট্রি পড়ে রেখেছি, ওদের ওস্তাদের ওস্তাদ, তার ওস্তাদের ওস্তাদ, তার ওস্তাদের ওস্তাদ, তাদের জীবনী পড়ে রেখেছি। তারা ঈদে মিলাদুন নবী বলছেন উত্তম ইবাদত। একবার জোরে নাম করছি দেখেলেন, ওনাদের সাওয়ানিটা পড়ে দেখবেন, জীবনীটা পড়ে দেখবেন পারলে। বাংলায় যদিও এখনো বেরোয়নি, উর্দু। কি নাম বললাম? এইরকম বড় বড় তাদের সব ক্যাডারেরা। একবার জোরে বলুন। ভাববেন শাহনাজ ভাই বলছে, শাহনাজ ভাইয়ের দলিল। আমি তাদের কেতাবের নামগুলো বলে দিচ্ছি, পারলে পড়ে লিখনি, পৃষ্ঠার নাম্বারগুলো বলে দিয়ে যাচ্ছি। আশরাফ আলী থানভী সাহেবের লেখা সাওয়ানি বলে একটি কিতাব আছে। ওই উর্দু কিতাবের 51 এবং 52 পৃষ্ঠার ভিতরে পাবেন। হাজী ইমদাদুল্লাহ মাহাজারে মক্কি আল মুফরাদ তানা লিখে তার ভিতরে তুমি পাবে। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় যাদের কিতাব না পড়লে মৌলী সাহেব হতে পারেনি, এরা তাদের জীবনী ফলো করেনি, এরা মৌলী সাহেব হয়েছে।
কোন জায়গায় তারা ফতোয়া দিয়ে যেতে পারলো না এটা বেদাত। বরঞ্চ এখানে জোর গলায় বলছে কি তার একটা কিতাবে বলছে কে হাজী ইমদাদুল্লাহ মাহাজারি কি বলছে, আল্লাহ আমার নামাজের ভিতরে ত্রুটি তাদের আকীদা দেখেছেন? আরে মৌলী সাহেবের আকীদা দেখেন। ওই জন্য বলছি খুব সাবধানে চলেন, খুব কঠিন একটা সময় আমরা পার করছি। যে সময়ে বজ্রাঘাত পড়ছে কিন্তু শব্দ হচ্ছে না, কথা বুঝতে পারছেন না? বজ্রাঘাত পড়ছে কিন্তু শব্দ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। সেই দুই আপনার ওই উলঙ্গ রাজা বলে একটা কবিতা পড়েছিলাম না, উলঙ্গ রাজার মতো একটা পরিস্থিতি চলছে। রাজা উলঙ্গ, এলাকায় সব কর্মদক্ষ মন্ত্রী নেতা সবাই বাহাবা দিচ্ছে, রাজা জিন্দাবাদ, রাজা জিন্দাবাদ। কেন? রাজা ন্যাংটো, রাজা কিন্তু ল্যাংটো, সবাই দেখতে পাচ্ছে, দেখে পেয়েও কিন্তু তারা জিন্দাবাদ দিচ্ছে। তার কারণ এই চটক দাড়িটা পছন্দ করে মন্ত্রী মহোদয়। কথা বুঝতে পারছেন না? আমাদের গুরুর গুরু তার গুরু নবী দিবস পালন করে গেছে, এখন ভেতর দিয়ে মাল পানি খেয়েছি, এর তো কিছু বলতে হবে। কথা বুঝতে পারছেন না? এরা বাইরের থেকে সব টাকা পায়, এরা বাইরের থেকে ধরা পড়ছে তো সব। এই যারা ফতোয়া দিচ্ছে আমাদের উত্তর 24 এক পিস ধরা পড়েছে, এখন প্রশাসনের আওতায় সে আছে, অ্যারেস্ট হয়ে আছে। কথা বুঝতে পারেননি? এসব সব বাইরের মাল, ভেতরে ঢুকলি বোঝা যাবে যে কি আগুন লেগেছে। অর্থাৎ আমাদের সাবধান থাকতে হবে ভাই। এই সাবধানতা অবলম্বন না করলে আমাদের কিন্তু ঈমানের খারাপই নেই, আমাদের শেষ সব হারিয়ে যেতে হবে। কারোর দিকে নয়, বাংলার জমিনে আল্লাহ পাক জন্ম দিয়েছে, বাংলার জমিনে যখন আল্লাহ পাক পাঠিয়েছে, বাংলার জমিনে যখন আমরা এসেছি, বাংলার একজন ইমাম আছে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। এই আছে না? না জোরে বলেন। মুজাদ্দিদ আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলাকে ফলো করলেই আমরা মেন জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল? দাদা হুজুর পীর কেবলাকে আঁকড়ে ধরো, একদম মজবুতিয়া, কোনো জায়গায় কমতি রাখবেন না। কে ভাই সাহেবের ছেলে কে কি করছে না করছে ওদিকে নয়, আপনার ইমাম, বাংলার ইমাম হচ্ছে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা। এটা মাথার ভিতর লেখে আপনি চলেন। কে কি করছে না করছে আমার দেখার দরকার নেই। আমি আমার দাদা পীরের নীতিটা মানবো, আমি আমার পাঁচ হুজুর কেবলার নীতিটা মেনে চলবো। তানাদের সঙ্গে যদি মেলে আলহামদুলিল্লাহ, যদি না মেলে আসসালামু আলাইকুম, ভাইজান দোয়া করবেন। আসি। কথা বুঝতে পারছেন না? পেছনে সমালোচনারও দরকার নাই, তার সম্পর্কে বাজে মন্তব্য করার কোনো জায়গা নেই। আমার ঈমান আমার কাছে। কথা বুঝতে পারেন? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি উঠতে চেয়েছিলাম, ভাইরা টাইম লিখেছিল 8টা 10টা, আমি জানি 2 ঘন্টা একটা সাবজেক্ট নিয়ে সুন্দর করে আয়াতে কারিমার উপরে, হাদিসের উপরে তাফসীর রেখে যাব। কোরআন থেকে তাফসীর করব হাদিসের উপরে, কিন্তু সে জায়গার সময় পেলাম না। ভাইরা আমাকে দেরিতে তুলেছে, 8টায় আমার ওঠার কথা ছিল, আমি তো এসেছি 7টার সময়, 1 ঘন্টা আগে। আমার যে ফাঁক ফোকরের জায়গা নেই, এমন নো সেন্সিবিলিটির মানুষ ভাই। এক কথা দেবো আর এক হবে, কোনো চিন্তার মানুষ না। তো
অল্প মুক্তাসার আলোচনা করে রেখে গেলাম ঈমানটা বাঁচান। কথা বুঝতে পারছেন না? আর বাসাবাসি সময় নেই আমাদের, শুধু বলছে মাল লিয়ায় মাল লিয়ায়। আরে মাল কই? বলে লিয়ায় না, শাহনাজ দাঁড়িয়ে ফেরানাজ দাঁড়িয়ে 50,000 টাকা দে, আল্লাহর ঘর হবে সাদগায়ে জারিয়া। বলছে না বলে না? সাদগায়ে জারিয়া, কবরে শুয়ে শুয়ে সব পাবি। শাহনাজ এলাকার টপ র‍্যাঙ্কের লটারি খোর। কথা বুঝতে পারছেন না? বাম্পার লটারি কাটে। ও বললো আল্লাহর ঘর সাদগায়ে জারিয়া যখন বলছে লটারির টাকা 14 লক্ষ টাকা আমি পেয়েছিলাম, লে 50,000 টাকা লে, সব পাথর লাগা। হ্যাঁ, চকচকে ঝকঝকে পাথরের উপরে চাচা সেজদা করতেছে। মসজিদের ভিতরে চাচা মন পড়ে আছে চাচির কাছে। কথা ভুল বলছি বোধহয় নাকি? আরে উপরে দাঁড়ালে মন আপনার মসজিদে থাকবে না। মাটির মসজিদ, ঘেরা মসজিদ, যে মসজিদে দাঁড়িয়ে নামাজ আদায় করে ঘরে গিয়ে রাতের অন্ধকারে রাসূলুল্লাহ দিদার পেয়েছে। একবার জোরে তোর এসি কি, তোর ফ্যান কি হবে, তোর আপনার রেগুলার আপনার কি বলে কুলার কি হবে? যদি ভিতরে ঈমানের জায়গা ধ্বংস করে দেয়, ও কুলারে ও এসিতে লাথি মার। এসব আর জায়গা নেই। বললে বলবেন শাহনাজকে দাওয়াত দিস নে। এ কথা বলছেন না কেন? দিস নে দাওয়াত, আমার দরকার নেই। মুসলিম সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, তো দাওয়াত কি হবে? সমাজ যদি মুসলিম সমাজ যদি ধ্বংস হয়ে যায়, আমি দাওয়াতে ঘুরলে আমার কবরেও বাস পড়বে, এই টেনশন আমার আছে। দাওয়াত বন্ধ কর। 100 সুদখোর বেনামাজি আমার পিছনে তাকবীর দিলে ওদের মনটা খুশি হয় আর আমার মনটায় কষ্ট হয়। ওরা আমার পিছনে তাকবীর দেবে কেন? কথা বুঝতে পারছেন না? যদি ঘরে আমার ওদের দিকে টেনশন হয়, কিয়ামতের দিনে ওদের জন্য হয়তো আমাকে জবাব দিতে হবে যে তোর পেছনে এইসব বেনামাজি ঘুরতো কেন? ওই আমার নবীর পিছনে তো এইসব ঘুরতো না। কথা বলছেন না কেন? ওই জন্য আমার দরকার নেই। একদিন বেঁচে থাকবো, ওমরের মতো বাঁচবো, বেঁচে থাকবো মতো বাঁচবো, রাসূলের জন্য বাঁচবো।
সপ্তাহ, এক বছরটা আল্লাহ অনন্তকালের বেহেশতের জিন্দেগি আল্লাহ দান করে ব্যাপার জোরে বলুন। 100 বছর বেঁচে লাভ নেই। একদম কাট ক্লিয়ার কথা বলি ভাই, আপনাদের এভরি নাইটে তো এখন দুটো করে জলসা প্রোগ্রাম আছে, প্রত্যেক দিন করতে হচ্ছে। পরিষ্কার বলে আসছি, দাওয়াত দিস না, যদি নামাজ না পড়িস আমাকে খবরদার ফোন করবি না। আলেমদের দাওয়াত করছিস, দাড়ি কই তোর গা? আলেমদের দাওয়াত করছিস, ছেঁড়া প্যান্ট পরে ঘুরতেছিস কেন? আলেমরা মজবুত হন। রাসূল বড় মহব্বত করে বলে গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেম সম্প্রদায় হলো আমি রাসূলুল্লাহ আমার উত্তরসূরি, এরা ওয়ারিস। একবার জোরে বলুন না। রাতের অন্ধকারে মানুষের একবার জোরে বলো, ভয়ের কোনো তাই আমি আপনাদের ভাই, মাশাআল্লাহ আমার বাবু আসছে। কি বলবো ভাই সাহেব, হচ্ছে আমাদের বাবাজি হুজুর। আর বাড়াবো না, আপনার দোয়া করেন আমার সে 2 ঘন্টায় আবার যেতে হবে, সে নন্দকুমার ভূত আসে, চোখ বন্ধ করলে কিছু দেখা যাচ্ছে না। দোয়া করেন আমার বাবাজি ঠিক টাইমে চলে এসেছে, আমার মামা বুঝতে পেরেছেন। রঙ্গ মহাব্বত যে রেখে গেলাম ওটাউটি করবেন না। এই তো আমি মজলিসটাকে মোটামুটি রেখে গেলাম, এই আমানতের খেয়ানত করবেন না। এরপরে সব একের পর এক আমার পরেই উঠতে শুরু করেছে। এরপরই আবার ভাইজান হুজুর আছে, তারপরে আবার কে আছে, সব একের পর এক আসবে ইনশাআল্লাহ। সাক্ষাতে আলোচনায় আপনার প্রাণ খুলে একবার তো
রাম